ঘুষের বিনিময়ে নিজের অ্যাসাইলাম আবেদন মঞ্জুর করিয়ে নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক বাংলাদেশির 18 মাসের জেলদণ্ড হয়েছে। পাশাপাশি হোম অফিসের যে অফিসার ঘুষের বিনিময়ে ওই বাংলাদেশির অ্যাসাইলাম আবেদন মঞ্জুর করেছেন তাকে 4.5 বছরের জেলদণ্ড দেওয়া হয়েছে। 23 জুন প্রেস্টন ক্রাউন কোর্ট এই সব দণ্ডাদেশ ঘোষণা করে। সংবাদে বলা হয়েছে 2024 সালের 15 ফেব্রুয়ারি বাংলাদেশি নুরুল আমিন বেগ নামে এক অ্যাসাইলাম আবেদনকারীর আবেদন প্রত্যাখ্যান করে হোম অফিস তাকে চিঠির মাধ্যমে সেটি জানিয়ে দেওয়া হয়। এর পরদিন ম্যানচেস্টার অ্যাসাইলাম সেন্টারে কর্মরত ইমরান মোল্লা নামের একজন এক্সিকিউটিভ অফিসার নুরুল আমিন বেগকে ফোন করে। এ সময় নুরুল আমিন বেগের কাছে ঘুষ দাবি করে ইমরান মোল্লা এবং জানায় বিনিময়ে তার অ্যাসাইলাম আবেদনটি মঞ্জুর করা হবে। এতে রাজি হয়ে 6 দিন পর নুরুল আমিন বেগ ইমরান মোল্লার ব্যাংক অ্যাকাউন্টে 1,500 পাউন্ড পাঠায় এবং এরপর 13 মার্চ ইমরান মোল্লা ক্ষমতার অপব্যবহার করে নুরুল আমিন বেগের যে অ্যাসাইলাম আবেদন সেটি তার কাছে নিয়ে আসে এবং সেটি মঞ্জুর করে। এরপর পরবর্তী কয়েক মাসে নুরুল আমিন বেগ ইমরান মোল্লার ব্যাংক অ্যাকাউন্টে আরও 3,500 পাউন্ড পাঠায়। এই সময়কালের মধ্যেই ইমরান মোল্লা একজন তুরস্কের নাগরিক যিনি অ্যাসাইলাম আবেদন করেছেন তাকে ফোন করে এবং তাকে জানায় তার আবেদন প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনা বেশি, যদি সে 2,000 পাউন্ড প্রদান করে তাহলে সেটি মঞ্জুর করা হবে। তুরস্কের ওই নাগরিকের বিষয়টি সন্দেহ হওয়ায় তিনি তার সলিসিটরকে বিষয়টি জানান এবং 19 মার্চ 2024 সালে ইমরান মোল্লাকে পুলিশ আটক করে। পুলিশি তদন্তে ইমরান মোল্লা কোনো কিছু জানায়নি। তদন্তের সময়কালীন সময়েও নুরুল আমিন বেগের অ্যাকাউন্ট থেকে ইমরান মোল্লার অ্যাকাউন্টে অর্থ পাঠানো হয়। হোম অফিসের অফিসার ইমরান মোল্লা যেসব অভিযোগ স্বীকার করেছে তার মধ্যে রয়েছে অবৈধ ইমিগ্রেশনে সহায়তা করার অভিযোগ, কম্পিউটার ম্যাটেরিয়াল তিনি বিনা অনুমতিতে নিয়েছেন এবং 3 ধরনের ঘুষের অপরাধ প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে। নুরুল আমিন বেগের বিরুদ্ধে অবৈধভাবে ইমিগ্রেশনের সহায়তা করার ষড়যন্ত্র এবং 2 ধরনের ঘুষের অপরাধ প্রমাণিত হয়েছে। ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে ইমরান মোল্লা একটি বিশ্বস্ত জায়গায় ছিলেন যার অপব্যবহার তিনি করেছেন। এক্ষেত্রে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি সহ অন্যান্য সকল কর্তৃপক্ষ যাতে কোনো ধরনের দুর্নীতি কোথাও না ঘটে সেটি খতিয়ে দেখছে এবং তার প্রতি তীক্ষ্ণ নজর রাখছে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।